আমিরুল মুমিনিন ওমর একটা পত্র পাঠাইয়া দিয়েছে আলীর বাড়িতে, আলী তোমার সন্তান হুসাইন আমার সন্তানকে মাদ্রাসায় সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে, আমার সন্তান কান্না করিয়া করিয়া আমার কাছে বিচার দিয়েছে, অতএব আগামী জুমার দিন সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে আসবা, সব সাহাবীদের সামনে তোমার সন্তানটা বিচার করা হবে। পত্র বাহক আলীর বাড়িতে পত্র নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা পড়া শুরু করে দিল। পত্রটা পড়ি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। হযরতে ফাতেমা বলে, কি গো আলী, এই মাত্র দেখলাম হাসলেন, আমার এই মাত্র আপনার চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দেন, কারণটা কি আমার বলেন? আলী বলে, রে ফাতেমা, এই কথা শুনলে তুমিও কাঁদবা, কি কথা? আমাদের সন্তান হোসেন তেমন কিছু বুঝে না। মাদ্রাসায় হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে, আর আব্দুল্লাহ এই বিচারটা ওমরকে গিয়া বলছে, ওমর এই পত্র আমার কাছে পাঠাইয়া দিয়েছে, আগামী জুমার দিন সবার সামনে আমাদের সন্তানের বিচার হবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কাঁদে, ওগো আলী জান জান, হযরত ওমরকে বুঝান, আমাদের সন্তান একেবারে ছোট, মাত্র 7 বছর বয়স, হোসেন তেমন কোনো কিছু বুঝে না, গিয়া আপনি বুঝান যেন ওমর এই বিচারটা প্রকাশ্যে না করে গোপনে করে। হযরতে ফাতেমা কান্না করে। আলী একটা দূর গিয়া হযরতে ওমরের বাড়িতে চলে গেল, গিয়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের সন্তান হোসেন বড় ছোট, তেমন কিছু বুঝে না, মাদ্রাসায় আপনার সন্তানকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে। ও আমিরুল মুমিনিন, এই বিচারটা সবার সামনে প্রকাশ্যে না করে গোপনে করলে কি হয় না? এবার ওমর বলে, না রে আলী না, তোমার সন্তান সবার সামনে আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে, শুধু আমার সন্তান আব্দুল্লাহরই গোলাম বলে নাই, আমি ওমরকেও গোলাম বলছে তোমার সন্তান। এই কথাটা মাদ্রাসায় সবার সামনে বলছে, গোপনে বলে নাই। এই বিচারটা মসজিদের মধ্যে সবার সামনে হবে, গোপনে করা যাবে না। হযরতে আলী চোখের পানিগুলো সারিয়া নিরাশ হয়ে বাড়িতে চলে গেল। ফাতেমা কই, আলী, আলীকে বলছে, ওমরকে বলছেন? বলে, হ্যাঁ বলছি। কি বলেছে? না না, সে শোনে নাই, রাজি হয় নাই। সে বলে, যেমনি সবার সামনে প্রকাশ্যে গোলামের ঘরে গোলাম বলছে, বিচারটা সবার সামনে প্রকাশ্যে করা হবে, গোপনে করা সম্ভব হবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আর বলে, আল্লাহ, আমার এই সন্তানটাকে আমার বাবা বড় মোহাব্বত করতে, বড় ভালোবাসতো। ঘর ইমারত রাবরি বরাসমা আকে বজিরে জমি গর দিন হা গর চোরস্তম শৌকত জুরদ বুয়াদ জাহে চো বহরা মে দরগুরদ বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও, মরবার পরে একতলা বিল্ডিং, কিন্তু তোমার সন্তান তোমার কবরে দিবে না, ঠিক কিনা? 10টা দোকান আছে তোমার, 2টা শখের গাড়ি আছে তোমার, একটা গাড়ি, একটা বাড়ি, একটা দোকান তোমার কবরে দিবে না। বরং সুতা দিয়ে মাপে মাথার পা থেকে তোমার বডিটা, কেউ 3 হাত, কেউ 3.5 হাত, কেউ 4 হাত, অনুমান করে মেপে মেপে যাবে। 1 ইঞ্চি কবর মাটি বেশি দিবে না। তোমার 5টা সুন্দর জামা কাপড় আছে, সবগুলো খুলিয়া খুলিয়া রাখিয়া দিবে। প্রতিবেশীরা বলবে, কিরে সন্তান, তোমার বাবার শখের পাঞ্জাবিটা খুইলা কেন রাইখা দাও? সন্তান বলবে, সে এখন মরিয়া গেছে, কোনো কাজে আসবে না, 2 পয়সার কাজে আসবে না, 500 টাকা গজের কাপড় দিয়া দাফন করব, কোনো লাভ নাই, লাভ নাই। সুতরাং বাজারে যাও, বাজার থেকে মাত্র 50 আর 60 টাকা দামের মার্কিন কাপড় কিনা পেঁচাইয়া মাটির নিচে ফেলে আসো। কারণ এখন মরিয়া গেছি, তার দ্বারা আমাদের কোনো আর উপকার হবে না, ফায়দা হবে না, ঠিক কিনা? জোরে বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। एक महिला আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাছে আয়েশা বলে, আবু বকর, এই তোমার কাপড়টা নাও, তোমার কাপড়টা নাও। আবু বকর বলে, মা এটা কার কাপড়? আবু বকর, তোমার কাছ থেকে 6 মাস পূর্বে নিয়েছিলাম। আবু বকর বলে, মা কাপড়টা কেন ফিরায় দিছি? এই আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য ফিরায় দিছি। আবু বকর কাপড়টা বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর আপনি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, একটা কাপড় মাত্র ফিরা দিল, এই জন্য আপনি এমনি কান্না করেন। আবু বকর বড় অবাক লাগে, বড় অবাক লাগে, একটা কাপড়ে আর আপনার কত টাকা লস হবে। আবু বকর বলে, সাহাবীরা একটা কাপড় আমাকে ফিরাইয়া দিয়েছে, লস হয়েছে আমার, এই জন্য আমি কান্না করি না। কেন কাঁদো? বলে এই জন্য আমি কান্না করি, এই মহিলা কাপড় নিয়েছে, পছন্দ হয় নাই, সে ফিরাইয়া দিতে বলল। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, রে আবু বকর তুই যে আমল করেছো, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আজকে তোর আমল আমি আল্লাহ তোর সামনে সরে ফেলে দিলাম। আমি আবু বকর আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? এই জন্য ওই ভয় আমি কান্না করি। আমি আবু বকর তো পালাইবার মতো কোনো জায়গা পাবো না, ঠিক কি না? পৃথিবীর এক নম্বর সাহাবী আবু বকর মৃত্যুর ভয়ে হাউমা হাউমা করে কাঁদতো। দুই নম্বর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাউকে নবুয়ত দান করতেন, উমরকে দান করতেন, ওই উমর মাঝে মাঝে হাউমা হাউমা করিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম বলতো, আমিরুল মুমিনিন কেন আপনি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করেন? ওমর বলতো, হে সাহাবীরা, যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে সার্টিফিকেটটা দিয়েছে, আবার ওই আল্লাহ চাইলে কিন্তু ওই সার্টিফিকেট আবার ক্যান্সেল করতে পারে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মৃত্যুবরণ করিব না তোমরা মুসলমান না হইয়া। এমন ভয় করবা, ঈমান আনছো, জিন্দেগীর জন্য চুরি করাকে জবাই করে দিবা, সুদকে জবাই করে দিবা, হারামকে জবাই করে দিবা, মানুষকে ঠকানো জবাই করে দিবা, জীবনে আর সুদ খাইব না, অন্যায় করব না, জুলুম করব না, মিথ্যা কথা বলবো না, অন্যের সম্পদ দখল করব না, কাউকে ধোঁকা দিব না, দোকানে বসিয়ে কারণে আমি গীবত করব না। এটাকে বলে মুসলমান। কোন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। যখনই সে একটা অন্যায় করবে, যখনই সে গুনাহ করবে, মৃত্যুর কথা তখন সাথে সাথে স্মরণ হয়ে যায়। এই অবস্থা আমি মরিয়া গেলে আমার মাওলার সামনে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি বলে, গোলাম এত সুন্দর সুন্দর নিয়ামত তোরে আমি দান করেছিলাম, এত সুন্দর চক্ষু তোরে আমি দান করেছিলাম, দুনিয়ার মধ্যে তোর মতো কত আব্দুর রহিম ছিল যার দুইটাও চক্ষু ছিল না, দুনিয়ার মধ্যে তোর মতো আব্দুর রহিম ছিল তার দুইটা হাত তোর মতো ছিল না, দুনিয়ার মধ্যে এমন আব্দুর রহিম ছিল তোর মতো দুইটা পা তার ছিল না, পা থাকলো চলবার মতো ক্ষমতা আমি তাকে দেই নাই। এত নিয়ামত দেওয়ার পরেও কেমনে নাফরমানি করলি, কেমনে গুনাহ করলি? আমি আল্লাহর কথা কি একটু তোর মনে জাগ্রত হয় নাই? মৃত্যুর কথা কি তোর অন্তরে একবারও জাগ্রত হয় নাই? এই মৃত্যুর কথা যে ব্যক্তি দৈনিক 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত হাঁটতো না, অথচ যখন মাঝে মাঝে ওমর কাঁদতো, কলিজা গলিয়া মোমের মতো হয়ে যেত। কারণ ওমর মনে মনে চিন্তা করে, হারে আমি যদি একটা গুনাহ করি আর এই অবস্থা যদি আমি মরিয়া যাই, আমি আমার আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, ঠিক কিনা? জোরে বলেন। হাদিস শরীফ খুললে অবাক হয়ে যাবেন। ওমরের সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আর আলীর সন্তান হইল হোসেন। সমবয়স্ক, মাত্র 2 জন 7 বছরের বালক, মাদ্রাসায় লেখাপড়া করে। একই মাদ্রাসায় পরে 2 জন ছোট্ট বালক খেলাধুলা করে। খেলাধুলা করতে করতে একটু কথা কাটাকাটি হয়ে গেল, ঝগড়া বেঁধে গেল। ঝগড়ার চলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, হে আব্দুল্লাহ, তুই গোলামের ঘরে গোলাম, কথাবার্তা সাবধানে বলবি। আল্লাহু আকবার বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমরের সন্তানকে বলে গোলামের গোলাম কথাবার্তা কিন্তু সাবধানে বলবে, অথচ ওমর হয়েছে কিন্তু রানিং প্রেসিডেন্ট, অথচ প্রেসিডেন্টের সন্তানকে বলে গোলামের গোলাম কথাবার্তা সাবধানে বলবে। মাদ্রাসা সবার সামনে বলছে, হুসাইন এই কথা বলবার কারণে আব্দুল্লাহ চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে। হুসাইন মাদ্রাসায় এতগুলো মানুষের সামনে আমার গোলামের গোলাম বলল, আমার মাইন্ডে লাগছে, কলিজার মধ্যে কষ্ট লাগছে, চোখের পানি এগুলো সারিয়া কান্না করিয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বলে, বাবা ও খলিফাতুল মুসলিমিন, আজকে সন্তান হিসেবে নয়, মদিনার নাগরিক হিসেবে একটা বিচার তোমার কাছে দিতে চাই। বলে, কি বিচার? আলীর সন্তান হুসাইন আমাকে মাদ্রাসায় সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে, হুসাইন যেমনি সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছি, আমি চাই আপনি মসজিদে সবার সামনে বিচারটা করবেন, গোপনে করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, যাও টেনশন করবে না, যেমনি হুসাইন তোমাকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে, আমি ওই বিচারটা মসজিদে সবার সামনে করব, টেনশন করব না। এই কথা বলবার পরে আব্দুল্লাহ চলিয়া গেল। আমিরুল মুমিনিন ওমর একটা পত্র পাঠাইয়া দিয়েছে আলীর বাড়িতে, আলী তোমার সন্তান হুসাইন আমার সন্তানকে মাদ্রাসায় সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে, আমার সন্তান কান্না করিয়া আমার কাছে বিচার দিয়েছে, অতএব আগামী জুমার দিন সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে আসবা, সব সাহাবীদের সামনে তোমার সন্তানটা বিচার করা হবে। পত্র বাহক আলীর বাড়িতে পত্র নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা পড়া শুরু করে দিল। পত্রটা পড়ি আর আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। হযরতে ফাতেমা বলে, কি গো আলী, এই মাত্র দেখলাম হাসলেন, আবার এই মাত্র আপনার চোখের পানিগুলো সারিয়া কান্দেন, কারণটা কি আমার বলেন? আলী বলে, রে ফাতেমা, এই কথা শুনলে তুমিও কাঁদবা, কি কথা? আমাদের সন্তান হুসাইন তেমন কিছু বুঝে না। মাদ্রাসায় হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে, আর আব্দুল্লাহ এই বিচারটা ওমরকে গিয়া বলছে, ওমর এই পত্র আমার কাছে পাঠাইয়া দিয়েছে, আগামী জুমার দিন সবার সামনে আমাদের সন্তানের বিচার হবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কাঁদে, ওগো আলী জান, হযরত ওমরকে বুঝান, আমাদের সন্তান একেবারে ছোট, মাত্র 7 বছর বয়স, হুসাইন তেমন কোনো কিছু বুঝে না, গিয়া আপনি বুঝান যেন ওমর এই বিচারটা প্রকাশ্যে না করে গোপনে করে। হযরতে ফাতেমা কান্না করে। আলী একটা দূর গিয়া হযরতে ওমরের বাড়িতে চলে গেল, গিয়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের সন্তান হুসাইন বড় ছোট, তেমন কিছু বুঝে না, মাদ্রাসায় আপনার সন্তানকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে। ও আমিরুল মুমিনিন, এই বিচারটা সবার সামনে প্রকাশ্যে না করে গোপনে করলে কি হয় না? এবার ওমর বলে, না রে আলী, না, তোমার সন্তান সবার সামনে আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে, শুধু আমার সন্তান আব্দুল্লাহর গোলাম বলে নাই, আমি ওমরকেও গোলাম বলছে তোমার সন্তান। এই কথাটা মাদ্রাসায় সবার সামনে বলছে, গোপনে বলে নাই। এই বিচারটা মসজিদের মধ্যে সবার সামনে হবে, গোপনে করা যাবে না। হযরতে আলী চোখের পানিগুলো সারিয়া নিরাশ হয়ে বাড়িতে চলে গেল। ফাতেমা কই, আলী, আলীকে বলছে, ওমরকে বলছেন? বলে, হ্যাঁ বলছি। কি বলেছে? না, সে শোনে নাই, রাজি হয় নাই। সে বলে, যেমনি সবার সামনে প্রকাশ্যে গোলামের ঘরে গোলাম বলছে, বিচারটা সবার সামনে প্রকাশ্যে করা হবে, গোপনে করা সম্ভব হবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি এগুলো সারিয়া কান্দে আর বলে, আল্লাহ, আমার এই সন্তানটাকে আমার বাবা বড় মোহাব্বত করত, বড় ভালোবাসতো। আমার আব্বা জান মাথা থেকে পা পর্যন্ত হুসাইনকে চুম্বন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আর বলতো, রে হুসাইন, তুই আমার থেকে, আমি তোর থেকে। একদিন আল্লাহর পয়গম্বর আসরের নামাজ পড়াইতেছে, পিছনে হাজার সাহাবা। আল্লাহর পয়গম্বর সাজদায় গেলেন, হুসাইন দৌড়ে পিঠের মধ্যে বসে গেলেন। নবী আমার যতই উঠতে চায় উঠতে পারে না, হুসাইন বসে আছে। সাহাবায়ে কেরাম পিছনে মনে মনে চিন্তা করে, আল্লাহর পয়গম্বর তো এমন লম্বা সময় সাজদা করবার কোনো কথা না, আল্লাহর পয়গম্বরে কি ইন্তেকাল হয়ে গেল নাকি? কিন্তু সাহাবীরাও তো এখনো পর্যন্ত মাথা উঠাইতে পারে না। যতক্ষণ নবী
মাথা না উঠাবে সাহাবায়ে কেরামকে মাথা উঠাইবার মতো সাহস পর্যন্ত করতে পারে না, নবীও মাথা উঠাইতে পারে না। লম্বা সময় হুসাইন পিঠের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর হাত দিয়ে বুঝায় তুই নামি আজ আমি উঠব। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল যা যা আমার বন্ধুরে গিয়ে বল যতক্ষণ হুসাইন না নামবে আমার বন্ধু যেন সাজদা থেকে মাথা না উঠায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর এত ভালোবাসতো হুসাইনকে। একদিন হুসাইন এসে কয় না না আপনি বড় না আমি বড়। আল্লাহর পয়গম্বর কো অবশ্যই আমি বড়। বলে না না আপনি কেমনে বড়? বলে আনা রাহমাতুল লিল আলামিন, আমি পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। আমি তো সবচেয়ে বড়, আমি তো সবচেয়ে বড়, আল্লাহর পরে এই দুনিয়াতে আমি সবচেয়ে বড়। হুসাইন আমি মানতে পারলাম না। বলা কেন? আপনি আর আমার সাথে ডিবেট হবে, লড়াই হবে, যুক্তি দিয়ে যে জিতবে সে বড়। নবী কয় হুসাইন বল বল তুই কি যুক্তি আমার কাছে চাও? ও না না আপনার বাবার নাম কি? আল্লাহর পয়গম্বর বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আব্দুল্লাহর আগে পিছে কিছু নাই। বলে না কিছু নাই। ও না না আপনার বাবা আব্দুল্লাহর কয়জনে চিনে? আমার বাবার নাম কি জানেন? কি বল? বলে আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলা যাকে ইসলামের সিংহ বলেছে। আর আমার পয়গম্বর আমার বাবার শানে বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, আলী ইলমের দরজা। নানা বলেন আপনার বাবার ব্যাপারে এমন একটা হাদিস আমার শোনাইতে পারবেন কিনা? বলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে হুসাইন না না আমি এমন একটা হাদিস দেখাইতে পারবো না। ও না না এবার বলেন তো আপনার বাবা বড় না আমার বাবা বড়? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন অবশ্যই আমার বাবা থেকে তোর বাবা অনেক বড়। ও না না এবার বলেন তো আপনার মার নাম কি? বলে আমিনা, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদাহা শাই, আগে পিছে কি কোনো কিছু নাই, খালি আমিনা। বলে হ্যাঁ খালি আমিনা। ও না না জানেন আমার মায়ের নাম কি? বলে তোর মার নাম কি একটু বল। ও না না আমার মার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের মুরিদের সর্দারিনী। ফাতিমাতু বিজাতুম মিন্নি, ফাতিমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আমার মা ফাতিমাতু জাহরা জান্নাতের মুরিদের সর্দারিনী। এবার বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে অবশ্যই আমার মা থেকে তোর মায়ের দাম অনেক অনেক গুণ বেশি। এইবার হুসাইন বলে না না এইবার বলেন তো আপনার নানির নাম কি? আল্লাহর পয়গম্বর তখন বলল বাররা বিনতে আব্দুল উজ্জা, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদা শাই। ও না না খালি বাররা বিনতে আব্দুল উজ্জা, আগে পিছে কি লোক বাজে সেটা আমারে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন না না আগে পিছে তেমন কোনো কিছু নাই। এবার হুসাইন বলে না না আমার নানি কে জানবেন? বল বল। বলে আমার নানির ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছে আফসালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা চারজন নারীকে সবচেয়ে বেশি সম্মান দান করেছে। এর মধ্যে নাম্বার 1 হইল আমার নানি খাদিজা তাহেরা। ও নানা আরো শুনবেন কি বল? এই দুনিয়াতে আল্লাহ তাআলা মাত্র একটা নারীকে সালাম দিয়েছে, ওটা হলো আমার নানি। ও না না আমার নানিকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। মক্কা থেকে 4-5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, বিশাল বড় উঁচু পাহাড়, যেই পাহাড়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতো, যেই পাহাড়ে কোরআন নাজিল হইতো, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর নবুয়তি পাইছে, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর ধ্যান করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ওই পাহাড়ে মা খাদিজা দৈনিক 2-3 বার মক্কা থেকে খাবার রান্না করিয়া হাঁটিয়া হাঁটিয়া আয়েশা পাহাড় বেয়ে উপরের মধ্যে যাইতো। এখন তো রেলিং আছে, সিঁড়ি আছে, আমরা যুবক মানুষ তারপরে উঠতে 2-4 ঘন্টা সময় লাগে। ওই সময় রেলিং নাই, সিঁড়ি নাই, মা খাদিজা বুড়া মানুষ দৈনিক 2-3 বার পাহাড় বেয়ে উপরে খাবার নিয়ে যাইতো। পাহাড়ের গোসা খায়া খায়া হাত আর হাঁটু কেটে রক্তক্ষরণ হইতো। রক্তগুলো টপ টপ টপ
পড়িয়ে পড়তো আল্লাহর পয়গম্বর বলতো রে খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো এত কষ্ট করো মা খাদিজা বলতো পয়গম্বর আমি জানি এই মক্কার মধ্যে আপনার মা নাই মক্কার মধ্যে আপনার বাবা নাই ওগো নবীজি আমি খাবার না নিয়ে আসলে আপনার জন্য কে খাবার নিয়ে আসবে ও পয়গম্বর আমি আপনার জন্য শুধু খাবার না আমি আপনার জন্য প্রয়োজনে জীবনটা বিলায়া দিতে পারি আল্লাহু আকবার একদিন মা খাদিজা পাহাড় বেয়ে উপরে যায় জিবরাইল বলে ও পয়গম্বর এই তো আপনার বিবি খাদিজা পাহাড় বেয়ে উপরে উঠতেছে বলে হ্যাঁ জিবরাইল তুমি তো চিনতে পারছো ও পয়গম্বর আজকে আপনার বিবি খাদিজার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে হুসাইন বলে না না আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা তারে প্রয়োজনে চিনে আর আমার নানিকে আল্লাহ সাত আসমান উপরে আরশ আজিম পর্যন্ত আল্লাহ যেখানে ওখানে পর্যন্ত আমার নানিকে চিনি এবার বলেন তো আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া বলে অবশ্যই তোর নানির দাম আমার নানি থেকে অনেক বেশি হুসাইন বলে না না মায়ের দিক দিয়েও জিতিয়া গেলাম বাবার দিক দিয়েও জিতিয়া গেলাম নানির দিক দিয়ে জিতিয়া গেলাম এইবার আসল জায়গায় আসেন আসল জায়গা কোনটা বলে আপনার নানার নাম কি আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বর বলে আমার নানার নাম ওয়াহাব আমার নানার নাম আব্দুল ওয়াহাব ও নানা লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই ওয়াহাবের আগে পিছে কি কোনো কিছু নাই বলে না কোনো কিছু নাই এই ওয়াহাবের কয়জনে ছিল মদিনার বাইরে যান তার নাম তো কেউ জানে না ও নানা আমার নানার নাম কি জানেন বল তোর নানার নাম কি ও নানা আমার নানা এমন নানা যার ব্যাপারে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গের আলাদা আলাদা প্রশংসা করেছে কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানার মহব্বত করিয়া আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিছে কখনো কখনো আমার নানারে আল্লাহ তাআলা হামিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে আবার কখনো কখনো তোহা বলিয়া বলিয়া ডাক দিয়েছে আমার নানারে আল্লাহ তাআলা কখনো কখনো ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে আমার নানাকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে প্রশংসা করেছে কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া বলিয়া প্রশংসা করেছে কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির বলিয়া বলিয়া প্রশংসা করেছে কখনো কখনো ওয়াদুহা বলিয়া প্রশংসা করেছে কখনো কখনো মাযাবাল বাসর ওয়া মা তাগা বলিয়া বলিয়া প্রশংসা করছে প্রশংসা করেছে আবার কখনো কখনো আল্লাহ তাআলা আলা কলবিকা বলিয়া বলিয়া প্রশংসা করেছে আবার কখনো কখনো আলাম নাশরাহ লাকা সাদরাক বলিয়া বলিয়া প্রশংসা করছে আবার কখনো কখনো রফানা লাকা যিকরাক বলিয়া প্রশংসা করছে শুধু তাই নয় রে নবী কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানারে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা বলিয়া প্রশংসা করছে আবার কখনো কখনো আমার নানারে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আবার কখনো কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار বলিয়া বলিয়া প্রশংসা করছে এই কথা বলতে দেরি এখনো হুসাইনের বক্তব্য শেষ হয় নাই নবী আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া কপালে ঠোঁটের মধ্যে সময় খাইয়া বলে হুসাইন আমি দুনিয়াতে মুহাম্মদ হারতে আসি নাই আজকে সবার সামনে সাক্ষী দিতেছি আজকে আমি নবী মুহাম্মদ তোর কাছে হেরে গেলাম আল্লাহু আকবার जहां तो कहा रुबूबियत खुदा की
वहाँ तक है नबूवत मुस्तफा की इमामुल अव्वलीन वल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन शुदु जोदाज रहमतल लिल आलमीन मसजिदे ও শুধু আমারু এ জমিন। কেমন দামি হুসাইন, ওই হুসাইনের বিচার হবে মসজিদ নববীর মধ্যে। জুমার আজান হয়ে গেল, সাহাবীরা মসজিদের মধ্যে চলে আসছে। গোটা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রল বয়া গেছে। প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি। আহারে, যে হুসাইন আল্লাহর পয়গম্বর, জান্নাতের যুবকদের সর্দার বলেছে, যে হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর চুম্বন করেছে, আজকে নাকি ওই হুসাইনের বিচার হবে। হুসাইনের বিচার মানে হযরতে আলীর বিচার, ফাতেমার বিচার, নবীর পরিবারের বিচার। নবীর পরিবারে বেয়াজ্জতি হইতে পারে না, কিন্তু ওমরের সামনে গিয়া যে কে সুপারিশ করবে সে ক্ষমতাও কারো নাই। জুমার আজান হয়ে গেল, পত্রবাহক পত্র নিয়ে আলীর বাড়িতে চলে আসলো। আলী নাও পত্র চলে আসছে। হযরতে আলী পত্র পড়িয়া চোখের পানি সারিয়া কান্দে। ফাতেমাই কই, কি আলী চোখের পানি সারিয়া কেন কান্না করে? দেখো না ফাতেমা, আজান হয়ে গেছে, মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবীর অপেক্ষায় আছে, হুসাইনকে নিয়ে যাওয়ার জন্য বলছে, গেলে এই বিচারটা হয়ে যাবে। এই কথা শুনবার পরে হযরতে মা ফাতেমা, ফাতেমা তো মা, কলিজার মধ্যে আর পানি নাই, সাজদা পড়িয়া কান্না শুরু করেছে। ও মালিক, আমি ফাতেমা কখনো কখনো 3 দিন পর্যন্ত না খায়া থাকছি, কখনো কখনো আমি ফাতেমা 7 দিন পর্যন্ত না খায়া থাকছি। ও মালিক, এরপর আমি আপনার কাছে তেমন কোনো কিছু চাই নাই। ফাতেমা তো এমন নারী, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা ফাতেমার দিতে দেরি করে না। আল্লাহু আকবার। ফাতেমা এমন নারী, আল্লাহর কাছে চাইতে দেরি, এরপর আল্লাহ তাআলা দিতে দেরি করে না। ফাতেমার বয়স যখন মাত্র 7 বছর, তার একটা ইহুদি বান্ধবী ছিল, ফাতেমার সাথে চলাফেরা করে। ফাতেমাকে, তুমি ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলো? তুমি তো ইহুদি মেয়েদের সাথে চলবা, তোমাদের সোসাইটির সমাজ আলাদা, আমার সমাজ আলাদা, তোমাদের খাবার আলাদা, আমার খাবার আলাদা। ওই ইহুদির মেয়ে বলে, রে ফাতেমা, তুমি মুসলমান হইতে পারো আর আমি ইহুদি হইতে পারে, আল্লাহর কসম করে বলি, তোমার মতো চরিত্রওয়ালা মেয়ে এই মদিনার মধ্যে আমি আর দেখি নাই। ফাতেমা মনে মনে চিন্তা করে, যেহেতু ইহুদির মেয়ে, আস্তে আস্তে বড় হবে, তার আমি দাওয়াত দেব, কালিমা গ্রহণ করবে। ফাতেমার ভিতরে তো ভালো চিন্তা, ঠিক কিনা জোরে বলেন। আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল। বাবা একটা বিয়ে ঠিক করেছে। বাবা ইহুদি মেয়েকে ডাকে, মা আমি একটা বিয়ে ঠিক করেছি, তোমারে বিয়ে দিব। বড় দামি পরিবার, বড় ধনী পরিবার, ছেলে দেখতে বড় ভালো, সম্ভ্রান্ত পরিবার, ইহুদি পরিবার। এই মদিনার মধ্যে এমন দামি পরিবার আর নাই। এবার আমি বলে, বাবা তুমি বিয়ে আমারে দিবে, কোনো আপত্তি না, আমিও বিয়ে করতে রাজি আছি। আবার একটা শর্ত মানতে হবে। বলে, কি শর্ত? আমার মুসলমানদের মধ্যে একটা বান্ধবী আছে, নাম তার ফাতেমা, আমার বান্ধবীকে আমার বিয়ের মধ্যে দাওয়াত দেওয়া লাগবে। বাবা যদি আমার বান্ধবী ফাতেমার দাওয়াত না দাও, এই বিয়ে কিন্তু আমি করব না। ইহুদি বলে, মারে তুই তো ভালো করিয়া জানো আমাদের পোশাক আলাদা, খাবার আলাদা, সোসাইটি আলাদা, তারা মুসলমান আর আমরা হইলাম ইহুদি, আমাদের বাড়িতে কেমনে আসবে? আর তার নাম কি? ফাতেমা। তার বাবার নাম কি? বলে, বাবার নাম মুহাম্মদ। বলে, ও মুহাম্মদ, গরিব মুহাম্মদ, ফকির মুহাম্মদ, একবার খাইল আর একবার খাবার পায় না, সিরা কাপড় সেলাই করিয়া করিয়া পরে। ওই মেয়ের সাথে নাকি বান্ধবী ভাবছো? ওই মেয়ে আমার বাড়িতে আসলে ইজ্জত চলে যাবে। আমি সবাইকে দাওয়াত দিয়েছি, ধনী ধনী পরিবার, আর ওই মেয়ে সবচেয়ে গরিব। ওই মেয়ে আমার বাড়িতে আসলে ইজ্জত থাকবে না, সিরা কাপড় পরে আসবে। এইবার মেয়ে বলে, বাবা তোমার এত কথা শুনতে আমি চাই না। ফাতেমার দাওয়াত যদি না দাও, ফাতেমা আমার বিয়েতে না আসে, তাহলে স্পষ্ট শুনে নাও, আমি কিন্তু এই বিয়েই করব না। ইহুদি ভালো করিয়া জানে মেয়ে বড় জেদি মেয়ে, যা বলে তাই করে। এইবার ইহুদি মেয়েরে বলে, রে মা ফাতেমা, ঠিক আছে, আমি তোমার কথা মানিয়া নিলাম, তুমি তোমার বান্ধবীর দাওয়াত দাও, আমার কোনো আপত্তি নাই। শর্ত আছে একটা। বলে, কি শর্ত? আমার বাড়িতে যারা আসবে দামি মানুষ, দামি দামি কাপড় চোপড় পরে আসবে। তুমি তোমার 300 বান্ধবীকে দাওয়াত দিতে, সবাই ইহুদি, দামি দামি পোশাক পরে আসবে। তবে ফাতেমার দাওয়াত দাও, কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হইল ফাতেমা কিন্তু এমন দামি জামা পরে আসতে হবে যেন সবার চাইতে কাপড়টা দামি হয়। ইহুদির মেয়ে এবার বলে, টেনশন করবা না, যেহেতু দাওয়াত দিব, ফাতেমা অবশ্যই ভালো কাপড় পরে আসবে। মেয়েটা খুশি, আমার আব্বা রাজি হয়েছে ফাতেমার দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে একটা দৌড় দিয়ে ফাতেমার বাড়ি গিয়ে বলে, ফাতেমা আজকে একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? এ ফাতেমা, তুমি আমার বান্ধবী, আমি জানি তুমি শুনলো খুশি হইবা। আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার
দেওয়ার জন্য পাত্র ঠিক করেছে। ফাতেমা খুশি হইয়া বলে ভালো কথা, তোমার বিয়ে হবে, সময় হইলে প্রতিটা নারী বিয়ে হোক, এটাই তো উত্তম কাজ। এ ফাতেমা আমার বিয়ে হবে, আমার বিয়েতে তোমার কিন্তু যাইতে হবে। ফাতেমা কই তুমি তো জানো তুমি মুসলমান, আমি ইহুদি, আমি কেমনে যাই? ও ফাতেমা তুমি না গেলে আমি বিয়ে করব না। আমার বাবাকে আমি বলিয়া দিয়েছি স্পষ্ট, আমার বান্ধবী ফাতেমা না আসলে আমি বিয়ে করব না। আমার বাবা তখন বলছে যা যা ফাতেমার দাওয়াত দে, ফাতেমা তোমার যাইতে বলছে। আর ফাতেমা তুমি ভালো করিয়া জানো আমি যা বলি তাই করি, বড় জেদি আমি মেয়ে। ফাতেমা কই তা তো ভালো করিয়া জানি, তোমাদের সমাজ আলাদা আমার সমাজ আলাদা, তোমাদের খাবার দাবার আলাদা আমার খাবার দাবার আলাদা, আমি তোমাদের বিয়ের মধ্যে কেমনে যাই? ইহুদির মা বলে রে ফাতেমা এত কিছু বুঝি না, আল্লাহর কসম করিয়া বলি তুমি না গেলে বিয়ে করব না। এইবার ফাতেমা মনে মনে চিন্তা করে মেয়েটা বুঝে না, যদি আমি না যাই আর বিয়েটা না হয় এত বড় অনুষ্ঠানটা ভাঙিয়া যাবে, নষ্ট হয়ে যাবে। না না যাও যাও, মেয়েটা বুঝাইয়া কয়ে যাও আমি তোমার বাড়িতে বিয়ের সময় যাব। মেয়েটা বলে ফাতেমা আমি ভালো করে জানি তুমি মিথ্যা কথা বলতে পারো না, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলে না। আমি চাই সময় মতো তুমি আমার বিয়ের বাড়িতে যাবে আর আমার বাড়িতে গিয়ে অনুষ্ঠানের মধ্যে তুমি হাজির হইবা। ফাতেমায় কই যাও যাও, টেনশন করবা না। এবার ওই মেয়েটা যাওয়ার সময় ফাতেমারে বলে রে ফাতেমা আরেকটা কথা বলতে ভুলিয়া গেছিলাম। বলে কি কথা? বলে আমার বাড়িতে তুমি যাইবা, আমার 300 বান্ধবী সবাই ইহুদি, তুমি একমাত্র মুসলমান, তুমি যে যাইবা আমার বাবা আমার বারবার বলেছে ফাতেমা আসবে, সবাই ফাতেমার দিকে তাকাইয়া থাকবে, যেহেতু সে একমাত্র মুসলমানদের মেয়ে। ফাতেমা তোমাকে এমন একটা জামা পরিয়া যাইতে হবে যেন ওই জামাটা আমার 300 বান্ধবী সবার থেকেও বেশি দামি হয়। আল্লাহু আকবার। এই কথা বলবার পরে ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল আহারে এমন কি কথা, আমি গরিব, ওয়াদা দিয়া তো ঠেকিয়া গেলাম বিয়ের মধ্যে যাব। মেয়েটা যাওয়ার সময় বলিয়া যায় ফাতেমা ওয়াদা কিন্তু দিছো যাইবা, না গেলে কিন্তু গোটা মুসলিম জাতিকে মিথ্যাবাদী মনে করবে। এই কথা বলিয়ে ওই ইহুদির মেয়ে চলিয়া গেল। এবার ফাতেমারা বলছে ফাতেমা তুমি যে যাইবা সবাই কিন্তু তোমার দিকে তাকাইয়া থাকবে, সবচেয়ে দামি কাপড়টা পরিয়ে যাইতে হবে। ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল একবেলা খাইতে পারলা আরেকবেলা খাইতে পারি না, যতগুলো কাপড় আছে সবগুলো কাপড় সেলাই করা, আমি এত দামি কাপড় কোথায় পাবো? এত দামি কাপড় পরিয়ে বিয়ের মধ্যে আমি কেমনে যাব? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কাঁদায় আল্লাহ যদি আমি বিয়ের মধ্যে না যাই গোটা মুসলিম জাতিকে মিথ্যাবাদী মনে করবে। আর এই মুহূর্তে আমি আমার আব্বার একটা কাপড় কিনে দিয়াও কথা বললে আমার আব্বা দিতে না পারলে আমার আব্বা কষ্ট পাবে। আমি জানি আমার আব্বার কাছে টাকা পয়সা নাই, একদিন খাইতে পারি না আরেকদিন খাইতে পারি না। ফাতেমা কই যাবে, কার কাছে গিয়া বলবি? চোখের পানিগুলো সারিয়া কাঁদি, পানিগুলো সারিয়া বুক বসাইয়া কান্না করে। রাত্র হয়ে গেল, চিন্তা সকালবেলায় তো বিয়ের বাড়িতে যাইতে হবে, আমি আমার আব্বার কাছে কেমনে কাপড় চাই? আর আমি কাপড় না নিয়ে গেলে আমাদেরকে ফকির বলিয়ে মিসকিন বলিয়া গালি দিবে। কারণ ইহুদির মেয়ে বলছে সবচেয়ে দামি কাপড় পরিয়া যাইতে হবে। ফাতেমা দরজা বন্ধ করিয়া গভীর রাত চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। কই যাবে, কার কাছে গিয়া বলবে? বাবাও তো গরিব, বাবার কাছে টাকা নাই, চাইলে দিতে না পারলে বাবা আরো বেশি কষ্ট পাবে। আর আমি কাপড় না হলে সকালবেলা আমি বিয়ে বাড়িতে কেমনে যাব? রাত্র হয়ে গেল, ফাতেমা দরজা বন্ধ করিয়া ওযু বানাইয়া ফাতেমা কয়েক রাকাত নফল নামাজ আদায় করিয়া আবার রাত্রেবেলা ঘুমাইয়া গেল। শেষ রাত্রে ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই। আহারে সকাল হইলে আমার পরীক্ষা শুরু, আমার তো বিয়ে বাড়িতে দামি কাপড় পরিয়া যাইতে হবে। ঘুম থেকে যাইগা আবার ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজের মুসল্লার সাজদায় পড়ে গেল। কয়েক রাকাত নামাজ পড়িয়া মা ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ওদের মালিক, এই জীবনে আমি তোমার কাছে তেমন কোনো কিছু চাই নাই, কখনো কখনো এক সপ্তাহ পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, শুধু পানি খাইয়া দিন কাটাইছি, রাত কাটাইছি, ক্ষুধার যন্ত্রণায় বালিশটা পেটের মধ্যে দিয়ে গড়াগড়ি করছি, তারপর মানুষকে বুঝতে দেই নাই। কখনো কখনো এক সপ্তাহ পর্যন্ত আমি ফাতেমা না খাইয়া থাকছি, এরপর কাউকে আমি বুঝতে দেই নাই। এরপর তোমার কাছ থেকে জান্নাতি খাবার পাঠাও, সেটা আমি চাই নাই। ওদের মালিক, যদি আমার
কাপড় না হয় আমি সকালে বিয়ে বাড়িতে যাইতে পারবো না, আমাদেরকে ফকির বলিয়া বলিয়া গালি দিবে। আর বিয়ে বাড়িতে না গেলে আমাদেরকে মুসলমান মিথ্যা কথা বলে, এই কথা বলিয়া বলিয়া গালি দিবে। আর আমি যদি আমার বাবার কাছে গিয়ে বলি, আমার বাবাও দিতে না পারলে বড় কষ্ট পাবে। আমি কই যাব, আমি কার কাছে গিয়ে বলবো? ছোট্ট মেয়ে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদে। ওগো আল্লাহ, আমি জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই, আজকে তোমার কাছে একটা কাপড় চাইতেছি। ও তোর মালিক, একটা কাপড় তুমি আমার দাও, যে কাপড়টা পরিয়ে সকালবেলা আমি বিয়ে যাইতে পারবো। আল্লাহু আকবার। ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্না করিয়া করিয়া একলা ঘর দরজা বন্ধ করিয়া ঘুমায় আনছে। ছিদ্র নাই, কোনো ফাঁকা নাই। ফাতেমা ঘুমের ঘরে ঘুমায় আনছে। ফজরের নামাজ পড়ার জন্য আজান হয়ে গেল। ফাতেমা যখন ঘুম থেকে জাগলো, জায়গা দেখে নিজের বালিশের ডান পাশে জান্নাতি একটা বক্স দেখা যায়। বক্স থেকে নূরগুলো জ্বলজ্বল করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत है दीदार तो। फातिमा देखे একটা বক্স দেখা যায়। আহারে দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো ফাঁকা নাই। এই বক্স আমার ঘরের মধ্যে কে দিয়া গেল? ভাই আতঙ্কিত হয়ে গেছে, থরথর থরথর করিয়া কাঁপতেছে। কোন রকম ফজরের নামাজটা আদায় করলেন। আদায় করবার পরে বক্সটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বলে, আব্বা জান, রাত্রিবেলা ঘুমাইলাম, হঠাৎ করে ঘুমের ঘরে ঘুম থেকে জায়গা দেখি আমার মাথার ডান পাশে একটা বক্স দেখা যায়, নূর জল 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 করতেছে। এই বক্সের মধ্যে কি আছে আমি জানি না, আর এই বক্সটা দিয়া গেল কে সেটাও তো আমি জানি না। দরজা বন্ধ, জানালা বন্ধ, কে দিয়া গেল? বাবা দেখেন তো এই বক্সের মধ্যে কি আছে। আমার নবী বলে, রে মা ফাতেমা, তুই এই বক্সটা নিজের হাত দিয়ে খোল, এই বক্সটা তোর জন্য। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। হযরতে ফাতেমা বক্সটা খুলবে আবার খুলবে না এরকম চিন্তা ভাবনা করে। নবী কই, রে ফাতেমা, বক্সটা খুলতে তুমি টেনশন করবা না। বলে, বাবা এরকম সুন্দর বক্স তো আমি আর দেখি নাই। বলে, ফাতেমা টেনশন করবা না। বলে, এই বক্স খুলবে কোন দিয়ে? তালা নাই, চাবি নাই। বলে, টেনশন করবা না, তুমি বিসমিল্লাহ বলে হাত দাও, সাথে সাথে বক্স খুইলা যাবে। আল্লাহু আকবার। আতিনা ফি দারে दुनिया ना हसन, आतिना फी दारे उक़बाना हसन। या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारो बिल उलूम वल गिना। हर गरीने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। फातिमा এবার বলে, আব্বা আমি কি হাত দেব? বলে, হাত দাও, টেনশন করবা না। ফাতিমা যখন বিসমিল্লাহ বলি হাত দিল, হাত দিতে দেরি সাথে সাথে বক্সটা হইলা গেল। এবার তাকাইয়া দেখে বক্স থেকে নূরগুলো জল 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 করিয়া বাইরে হইতাছে। নবী আমার কই, ফাতেমা বক্সের ভিতরে হাত দাও। বক্সের ভিতরে হাত দিছে। ফাতেমা তাকাইয়া দেখে আমার একটা দামি শাড়ি, যা আর দেখে নাই। আল্লাহর নবী কই, রে মা ফাতেমা, গত রাত আল্লাহর দরবারে একটা শাড়ি চাইছো, যেই ফাতেমার আল্লাহ জান্নাতের রমণীদের সর্দারি বানাবে, ওই ফাতেমার আল্লাহ বেয়াজ্জতি করতে পারে না। রাত্রে বেলা চোখের পানি সারি আল্লাহর দরবারে একটা কাপড় চাইছো, এই জন্য আল্লাহ জান্নাত থেকে সবচেয়ে দামি শাড়িটা তোমার জন্য পাঠাইয়া দিছে। এই শাড়ি পরে বিয়ের মধ্যে যাইবা। ফাতেমা বলে, আব্বা তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমার একটা কথা আছে। বলে, কি কথা? এই শাড়ি পরিয়ে বিয়ে বাড়িতে গেলে সবাই তাকায়া থাকবে, সবাই তোমার দিকে তাকায়া থাকবে, অনুষ্ঠান সব বন্ধ হইয়া যাবে, সবাই পাগল হয়ে যাবে। না না, এই শাড়ি পরিয়া যাইবা না। এই শাড়ি তো পরবা, এর ভিতরে উপরে একটা কালো একটা পর্দা দিবা, অর্থাৎ কালো বোরকা পরিয়া যাইবা, যেন তোমার ওয়াদা রক্ষা হয়, দামি কাপড়, আর যেন মানুষেও দেখতে না পারে। ফাতেমা শাড়ি বললেন, উপরে কালো বোরকা বললেন, বোরকার কয়েক জায়গা দিয়ে সেলাই করা, হাঁটি হাঁটি পা পা করিয়া বিয়ে বাড়িতে যাইতেছে। ওই 300 ইহুদির বান্ধবীরা ওই মেয়েকে বলে, রে মেয়ে, তুই না বলছে মুসলমানদের মধ্য থেকে একজন তোর বান্ধবী আসবে, এখন পর্যন্ত কেন আসতেছে না? মনে হয় আসবে না, এমনি করে বলছে। বলে, না না অবশ্যই আসবে। বলে, না আসবে না, যদি আসতো এখন পর্যন্ত কেন আসে না? বলে, না রে বান্ধবী, তোরা বুঝবি না, ফাতেমা কখনো মিথ্যা কথা বলতে পারে না, অবশ্যই সে আসবে। বলে, এখনো কেন আসতে
করতেছে না, একটা ঘরের মধ্যে 300 বান্ধবী অপেক্ষা করতেছে। আজকে ফাতেমা মুসলমান দেখবো আসলে কি কাপড় পরিয়ে আসে। আমরা দামি দামি কাপড় পরি, ফাতেমা তো ফকির, ফাতেমার বাবাও ফকির, সে আবার ভালো কাপড় কোথা থেকে পাবে? এই জন্য সবাই হাসাহাসি করতেছে, সবাই অপেক্ষা করতেছে। আর সবাই বলে তোমার বান্ধবী এখনো তো আসতেছে না। সে বলে অবশ্যই আসবে, একটু অপেক্ষা করো। অনেক লম্বা সময় ইহুদির মেয়েও টেনশনে পড়ে গেল, এখনো কেন ফাতেমা আসতেছে না। হঠাৎ করে তাকাইয়া দেখে ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। ফাতেমা যখন চলে আসলো, ইহুদির মেয়ে দৌড়িয়ে গেল, বান্ধবী আমার 300 ইহুদির বান্ধবী ওই ঘরের মধ্যে আছে, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি গেলে তোমাকে দেখবে, কথাবার্তা বলবে। এবার ফাতেমা কয় চলো চলো, আমি তোমার সেই বান্ধবীদের সাথে দেখা করবো, কথা বলবো। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন ওই ঘরের মধ্যে ঢুকলো, 300 ইহুদির মেয়েরা ধনী পরিবারের মেয়ে, দামি দামি পোশাক পরে আসছে, কাপড় পরে আসছে। সবাই বলে দেখো ফাতেমা কেমন ফকিন্নির ঘরে ফকিন্নি। আগে জানতাম ফাতেমা সিরা কাপড় পরে আসবে, একটা বোরকা পরছে কয়েক জায়গা দিয়ে সিরা। এ ফাতেমা এমন কাপড় পরে কি আবার এমন দামি বিদ্যা অনুষ্ঠানে আসে নাকি? ফাতেমা কোনো কথা বলে না। আরেকটা বলে আগেই তো জানি মুহাম্মদ ফকির, একদিন খাইতে বললে আরেকদিন খাইতে পারে না, ওর মেয়ে আবার ভালো কাপড় কোত্থেকে পাবে? এক একজনে খুশা দিয়া দিয়ে এক একটা কথা বলে। ফাতেমার কলিজা ফাটিয়া খান খান হয়ে যাইতেছে, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতেছে, এক একজন এক এক কথা বলতেছে। হঠাৎ করে একজন ইহুদির মেয়ে কয় আমরা তো কাপড়ের ভিতরে ছোট কাপড় ভরি, ফাতেমায় কি সুহুদা বোরকা পরে আসছে, ভিতরে কি খালি নাকি একটু দেখি। এবার ফাতেমায় কয় না তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। এইবার আরেকটা ইহুদির মেয়ে কয় মনে হয় বোরকার ভিতরে হাতে ফাতেমার কোনো কিছু নাই, আমরা তো কয়েকটা দামি দামি কাপড় পরছি, মনে হয় ফাতেমা একদম খালি বোরকা পরে আসছে, মনে হয় ভিতরে কোনো কিছু নাই, আসো আমরা একটু খুলিয়া দেখি। ফাতেমায় করে বান্ধবীরা না সাবধান, আমার জামার মধ্যে হাত দিস না। বলে না না আমরা আজকে দেখমু তোমার বোরকার ভিতরে কি, মনে হয় কোনো কিছু নাই, একবার ল্যাংটা মনে হয়। ফাতেমায় কই না রে বান্ধবীরা না, আমার বোরকার মধ্যে হাত দিস না, একটাই কো দেখো এক জায়গা দিয়েছি, মনে হয় ভিতরে কোনো কিছু নাই। দুই তিনজন বান্ধবী আইসা যখন ফাতেমার কালো বোরকাটা টানাটানি করতেছে, ফাতেমা জোর করে দড়িয়ে রাখছে, না না তোমরা আমার বোরকা খুইলো না, একটাই কয় করে কোনো পুরুষ নাই, ল্যাংটা হইলো কেউ দেখবে না, মনে হয় তোমার বোরকার মধ্যে কোনো কাপড় নাই। ফাতেমায় কই না আমার বোরকায় টান দিস না। যখন 3-4 জন বান্ধবী হঠাৎ করে বোরকাটা টান দিয়ে সিরিয়া ফেলছে, ভিতরে তাকাইয়া দেখে এমন সুন্দর শাড়ি, ভিতর থেকে নূরগুলো ঝলঝল ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। আবার সবাই তাকায় যাহার কি শাড়ি ফাতেমায় পরছে রে, তাকানোই তো যায় না। ইহুদির মেয়েরা অবাক হয়ে গেল, ফাতেমা বুঝতে পারি নাই তোমার ফকির মনে কইরা বড় গালি দিছি, এমন দামি শাড়ি কোথায় পাইলা? মদিনার দামি দামি বাজারে গেলাম, এমন দামি শাড়ি তো কোথাও দেখি নাই। রে ফাতেমা বলো এমন দামি কোন বাজার থেকে কিনছো? ফাতেমা কই না সেই বাজার সম্পর্কে তোমরা জানো না, একটাই কই কোন রাস্তা দিয়া গেলে সেই বাজারে যাইতে পারবো, রাস্তার কথা বলে দাও। ফাতেমা এবার মনে মনে বলে হ্যাঁ হ্যাঁ এবার সুযোগ পাইছি, দাওয়াত দাওয়াত। ফাতেমা এবার কয় রে বান্ধবীরা সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আর ওই বাজারের নাম হইল জান্নাতের বাজার। আল্লাহু আকবার। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলো, জান্নাত পর্যন্ত পৌঁছো, দেখবা আল্লাহ তাআলা যা চাইবা তা দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইচে শিরিন সুনাম, শিরে শক্কর মে কুনাদ জানম तमाम या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ওই ফাতেমা চোখের পানিগুলো সারিয়ে কান্দে, আহারে আমার সন্তানটার বিচার হবে, আমার ছোট সন্তান তেমন কিছু বুঝে না। আলী বলে হে সাহাবীরা তাড়াতাড়ি যাও। হযরত আলী রে বলে, ওমর বলে হে সাহাবীরা যাও। আলী রে বলে তার ছোট সন্তান হোসেনকে নিয়ে আসবার জন্য সবাই অপেক্ষায় আছে, জামাতের সময় হয়ে যাইতেছে, দেরি করা যাবে না। একজন সাহাবী এসে বলে আলী তাড়াতাড়ি চলো, মদিনার মসজিদে বিচার হবে, তোমার সন্তান হোসেনের বিচার হবে। সমস্ত সাহাবীর অপেক্ষায় আছে। এই কথা বলবার পরে হযরত আলী তার সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল। আর এইদিকে মা ফাতেমা চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্দে, ওগোদের মালিক আমার সন্তান তেমন কিছু বুঝে না, আমার সন্তানটা তুমি বেয়াদবি করিও না। যেই ফাতেমা দোয়া করতে দেরি, মালিক কবুল করতে দেরি করে না। ঠিক কি না?
ফাতেমা সাজদা পড়ে কাঁদতেছে। হযরত আলী ছোট্ট সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে যাইতেছে। হাজার হাজার সাহাবীর অপেক্ষায় আছে, প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি। আহারে আজকে এমন একটা নিষ্পাপ হোসাইনের বিচার হবে যে হোসাইন আল্লাহর পয়গম্বর চুমা খাইতো, জান্নাতি বলতো, এমন হোসাইনের বিচার হবে কোন সাহাবী সহ্য করতে পারে না। মদিনার প্রতিটা ঘরে ঘরে কান্নার পানি, কেউ রান্না বান্না পর্যন্ত করে না, ছোট বাচ্চারা দুধ পর্যন্ত পান করে না। মায়ে কয় বাবা দুধ পান কর, বলে মা কার জন্য দুধ পান করব? নবীর নাতি হোসাইন আজকে বিচার হবে। হোসাইন বেয়াজ্জতি হইলে নবীর পরিবারের বেয়াজ্জতি, ও মা নবীর বেয়াজ্জতি হইলে আমাদের বেয়াজ্জতি। না না, দুধ পর্যন্ত ছোট্ট শিশুরা পর্যন্ত পান করে না। ওই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়াইয়া বলে আলী আসছো কিনা বলো, এখনো পর্যন্ত আসে নাই। কিছুক্ষণ পর হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে মসজিদের মধ্যে ঢুকলো। হযরত ওমর বলে আলী আসছো, তোমার সন্তান হোসেনকে নিয়ে আইছো? বলে হ্যাঁ আইছি। আসো সামনে আসো, তোমার সন্তান আমার সন্তান আব্দুল্লাহ রে গোলামের ঘরে গোলাম বলছে, আমার সন্তান বিচার দিছে। বাবা আলীর সন্তান হোসেন সবার সামনে আমার গোলামের ঘরে গোলাম বলছে, এই বিচারটাও সবার সামনে প্রকাশ্যে করতে হবে। রে আলী তোমার সন্তান আমার সন্তানকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছে, এই বিচারটা প্রকাশ্যে করতে হবে। তুমি তোমার সন্তানকে জিজ্ঞাসা করো তোমার সন্তান কি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলছে নাকি। এই কথা বলবার পরে হযরত ওমর নিজে জিজ্ঞাসা করে, হোসেন সত্যি করে বলো মসজিদের মধ্যে দাঁড়াইছো, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছো নাকি? হোসেন বলে হ্যাঁ, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর আমি তো নবী পরিবারের একজন সদস্য, আমিও মিথ্যা কথা বলতে পারি না। অবশ্যই আমি আপনার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলেছি। আল্লাহু আকবার। হযরত ওমর বলে হে সাহাবীরা আপনারা সাক্ষী থাকেন। হোসেন নিজের জবান দিয়ে বলতেছে, আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছে। রে হোসেন তুমি আমার সন্তানকে কেমনে কোন যুক্তিতে গোলামের ঘরে গোলাম বললা? কাগজের মধ্যে লিখে দিতে পারবা কি? বলে হ্যাঁ হ্যাঁ লিখে দিতে পারবো, যেই কথা জবান দিয়ে স্বীকৃতি দিছি ওই কথা লিখেও আমি দিতে পারবো। কাগজ পাঠিয়ে দিছে, হোসেন নিজের হাতে দস্তখত করে দিছে। ওমর শুধু আপনার সন্তান গোলাম না, আপনি নিজেও গোলাম। এবার ওমর পত্রটা হাতের মধ্যে নিয়ে বলে, হে সাহাবীরা সাক্ষী থাকেন, এই যে দেখেন একটু আগে হোসেন জবান দিয়ে বলছে আমার সন্তান গোলাম, আমিও গোলাম। এখন কাগজের মধ্যে লিখে দিছে আমিও গোলাম, আমার সন্তানও গোলাম। এবার বলে হোসেন আপনি যে আমার গোলাম বললেন, আমার সন্তান গোলাম বললেন, কোন কথার যুক্তিতে গোলামের ঘরে গোলাম বললেন? হোসেন বলে আমিরুল মুমিনিন কোন মিম্বরে দাঁড়াইছো জানো? এই মিম্বরে আমার নানা দাঁড়ায় খুতবা দিত, এই মিম্বরে দাঁড়াইছো সাহাবীদের সামনে বুকের মধ্যে হাতটা রাখো, হাতটা রাখো বলো তো তুমি কি আমার নানার গোলাম ছিলে না? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বুকের মধ্যে হাতটা দিয়ে চোখের পানি চাইরা বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলাম। ওগো আমিরুল মুমিনিন যদি আপনি আমার নানার গোলাম হন তাহলে তো আপনার সন্তান আব্দুল্লাহ গোলামের ঘরেই গোলাম হয়, ঠিক কি না? ওমর চোখের পানি ছাড়িয়ে কান্না করে আর বলে হে সাহাবীরা দেখো আমার হাতে যেই কাগজটা আমি যখন পড়িয়া যাব এই কাগজটা আমার কাফনের ভিতরে পড়িয়া দিবা। সাহাবায়ে কেরাম বলে কেন আমিরুল মুমিনিন এমন করো না কেন? জীবনও দেখি নাই এই ছোট্ট কাগজ আবার আপনার কাফনের কাপড়ের ভিতরে কেন পড়িয়া দেব? ওমর বলে সাহাবীরা নি হাসরের ময়দানটাই এমন হবে কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই বন্ধু পরিচয় দিবে না। আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতেই হবে, আমাকেও দাঁড়াইতে হবে। আল্লাহ যদি বলে ওমর হিসাব দে এরপরে জান্নাতে যা, আমি ওমর হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ আমার নাই, কোনো ক্ষমতা আমার নাই। আমার জীবনের বেশি অংশ চলে গেছে খারাপ কাজে, বেশি অংশ চলে গেছে নাফরমানিতে। আল্লাহ তাআলা বললে আমার কদম বাড়াইবার কোনো ক্ষমতা নাই। ওই দিন আমি কাফনের কাপড় থেকে এই কাগজটা বাইর করে বলবো আল্লাহ দেখো তো এই টুকরাটা কার?
যে হুসাইনকে নবীজি জান্নাতের যুবকদের সর্দার বলছে, যার মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর চুমা দিছে, জান্নাতের যুবকদের সর্দার আমার বাছাই করছে, বলছে আমি নাকি নবীর গোলাম ছিলাম, আল্লাহ আমিও জানি তুমিও চাইবা না তোমার নবীর গোলাম জাহান্নামে যায়। আল্লাহু আকবার। হে সাহাবীরা, ওই দিনই কাগজটা আমার নাজাতের জন্য সার্টিফিকেট হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পর্যন্ত মৃত্যুর এমন ভয় পাইছে, কিন্তু কপালপাড়া মুসলমান আমরা মৃত্যুর ভয় পাই না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য হাদিসটাতে পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা তাইশুন, দুনিয়াতে যেমনে চলবা তামুতুন এমনি তোমার মৃত্যু হবে, আর কামা তামুতুনা তুবাসুন, আর যেমনে মরবা এমনি হাসরের ময়দানে উঠবা, আর কামা তুবাসুনা তুহশারুন, আর যেমনে তুমি উঠবা হাসরটাও তোমার ঠিক তেমন হবে, ঠিক কি না? কেমনে চলতেছেন একটু চোখ বন্ধ কইরা বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখেন তো, আমি যে চলতেছি কেমনে চলতেছি, আমার জীবনে ধোঁকাবাজি আছে কি, মিথ্যা আছে কি, জিনা আছে কি, চুগলখড়ি আছে কি, আমি মানুষকে ঠগাইতেছি কি, পিছনে পরনিন্দা করতেছি কি? যদি এমন অবস্থা এই পাপ নিয়ে আমি মরিয়া যাই, আল্লাহর সামনে আমি মুখ দেখাবো কেমন, ঠিক কি না জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আল কাইয়ুস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে, আরে পরকালে আমার কি অবস্থা হবে, পরকালে জিন্দেগিটা আমার জন্য কেমন হবে, ঠিক কি না জোরে বলেন। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর এমন ভয় পাইছে। এইবার দেখেন এক নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরক্ত হইতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কেমন ভয় পাইছে। আহারে ঘাস দেখলে ধইরা ধইরা বলতো, তোর কপাল ভালো, আল্লাহ তোর মৃত্যুর পরে মাফ করে দিবে, তোর জান্নাত আর জাহান্নাম নাই। কিন্তু আমি আবু বকর যদি ধরা পড়া যাই, আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। সাহাবীরা কয়, আল্লাহ তো আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তো আপনি ভয় পান কেন? বলে আমি এই জন্য ভয় পাই, যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ সার্টিফিকেট নিয়েও নিতে পারে, ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মক্কার সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী ছিল, যার কাপড় ছিল সবচেয়ে ভালো মানের, যার ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল মক্কার সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলে। আর সে আবু বকর আল্লাহর রাস্তায় দান করিয়ে করিয়ে একবার ফকির হয়ে গেছে। শেষ পর্যন্ত কাপড় যে পরবে ওই রকম কাপড় পরে নামাজ পড়তে আসবে, ওই কাপড়টা পর্যন্ত নাই, আল্লাহু আকবার বলেন। আবু বকরের দানের উপরে ভিত্তি করে আল্লাহ আয়াত নাযিল করছে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আরে আবু বকর তো এমন দান করছে, আল্লাহ তাআলা এত পছন্দ করছে, যার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছে। আবু বকর নবীর সামনে এক, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল বলে, আবু বকর কি তিনটা জিনিস প্রিয়? বলে, আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এক নাম্বার আপনার নবীজি আপনার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সব দুঃখ ভুলিয়া যায়, খালি আপনারা দেখতেই ভালো লাগে, সুবহানাল্লাহ বলে। দুই নাম্বার আল ইনফাকু আলা রাসূলিল্লাহ, আমার মাল সম্পদ আপনার পিছে ব্যয় করতে খালি ভালো লাগে, সুবহানাল্লাহ বলে। আর তিন নাম্বার নবী কয়, তিন নাম্বারটা কয় তিন নাম্বারটা কইতে লজ্জা লাগে, আল্লাহু আকবার বলে। কয় না, তিন নাম্বারটা কও। আবু বকর বলতে চায় না, তো তিন নাম্বারটা বলা লাগে, বাকি দুই নাম্বারটা শুনেন। এক নাম্বার আবু বকর বলে, নবী আপনার দেখতে ভালো লাগে। দুই নাম্বার আমার মাল সম্পদ আপনার পিছে ব্যয় করতে ভালো লাগে, সুবহানাল্লাহ বলে। একদিন আবু বকর আসরের নামাজ পড়তে আসবে, কাপড় নাই। নবীজির পিছে নামাজ না পড়লো শান্তি নাই, নবীর পিছে নামাজই পড়তে হবে। তো নামাজ পড়তে আসবে, সিরা সালার শর্ট পড়তো, দান করতে 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 পরনের কাপড় পর্যন্ত দান করে দিয়েছে, আল্লাহু আকবার বলে। তো সিরা সালার শর্ট পড়ছে, শর্টটাও সিরা, সালার শর্টও কি সিরা। তো বিবি রে কয়, বিবি সালার শর্টটা তাড়াতাড়ি সেলাই করে দাও। বলে, কেন? নবীজির পিছনে গিয়ে নামাজ আদায় করতে হবে। তা ঠিক আছে, বিবি সালার শর্ট সেলাই করে দিতেছে। আল্লাহ কয়, হ্যাঁ জিবরাইল, আকাশে যত ফেরেশতা আছে আজকে সবাই সালার শর্ট পড়ো, আল্লাহু আকবার। আবু বকর বলে, বিবি নবীর পিছনে নামাজ না পড়লে কলিজা ঠান্ডা হয় না। রে বিবি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার সিরা সালার শর্টটা সেলাই করিয়া দে। বিবি খেজুরের পাতা সিরিয়া সালার শর্ট সেলাই করিয়া দিতাছে। আবু বকর সালার শর্ট পড়ছে,
আর একটা পাগড়ি বাঁধছে সালা দিয়া, মাথার মধ্যে সালার শট, গায়ের মধ্যে সালার শট, হাঁটি হাঁটি পা পা করে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসছে। মসজিদের মধ্যে আসবার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়ে দেখি আবু বকর মাথায় সালার শট, পরনের মধ্যে সালার শট। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আজকে তুই সালার শট পর, আকাশে যত ফেরেশতা সবাই সালার শট পরবার কথা বলো। হযরত জিবরাইল সালার শট পরিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসে। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে আবু বকর যেমন সালার শট পড়ছে, জিবরাইল তেমনি সালার শট পড়ছে। আল্লাহর পয়গম্বর, আবু বকর, সারা জনম ভর তুমি জান্নাত থেকে দামি পোশাক পরে আমার সামনে আসো, আজকে তুমি সালার শট কেন পড়ছো? আবু বকর বলে, পয়গম্বর, আজকে আপনার সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর নিজে সালার শট পড়ছে, এই জন্য আল্লাহ তাআলা আজকে শুধু আমাকে নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাইকে সালার শট পড়বার কথা বলছে। আবু বকর দান করতে করতে ফকির হয়ে গেছে। একটু শুনলে অবাক হবেন। 3 নাম্বার আবু বকর কো নবীজি, আমার কাছে একটা জিনিস প্রিয়। আবু বকর 3 নাম্বার কি প্রিয় বলো? বলে, পয়গম্বর বলতে লজ্জা হয়। বলেন না আবু বকর বলো। ও পয়গম্বর, আমার একটা সুন্দরী মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। নবী, আমি চাই আমার মেয়েটাকে আপনার হাতে তুইলা দিতে। তো আয়েশার বয়স তো ছোট, নবী মনে মনে চিন্তা করে, এত ছোট মেয়ের বিয়ের কথা কেমনে রাজি হই? আবু বকর চাইলে কি রাজি হইতে হবে? এই জন্য নবী কোনো কিছু কয় না, নবীজি চুপ হয়ে রয়েছে। নবীজি কিচ্ছু বলে না, এত ছোট মেয়ের কেমনে বিয়া করে। পরের দিন সকালবেলা জান্নাত থেকে আল্লাহ কয়, জিবরাইল, রেশমি রুমালটা আমার নবীর কাছে নিয়ে দাও। আল্লাহু আকবার বলে। জিবরাইল একটা রেশমি রুমাল নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে আসে। আবার জিবরাইল এসে বলে, ও পয়গম্বর, রেশমি রুমালটা খোলেন। আল্লাহর পয়গম্বর বলে, কিসের রেশমি রুমাল? জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। রেশমি রুমাল খুলছে, রেশমি রুমাল খুইলা দেখে এই রুমালের মধ্যে এমন সুন্দরী যুবতীর ছবি, নবী জীবনে এমন সুন্দরী মেয়ে দেখে নাই। নবী কয়, জিবরাইল, এটা কে? এটা জানেন না? বলে, কেমনে জানবো, এর আগে তো দেখি নাই। বলে, এটা আপনার বন্ধু আবু বকর মেয়ে আয়েশা। আল্লাহু আকবার বলেন। এই মেয়েটারে আল্লাহ আপনার কাছে বিয়ে দিতে চায়। নবীজি সব হয়ে রয়েছে, কই কি আবু বকর রাজি, আল্লাহ রাজি, এই ছোট মেয়ে। এরপরে নবীজি কোনো কথা বলে না, জিবরাইল চলে গেছে। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা জান্নাত থেকে আরেকটা রুমাল, পেছানো রুমাল আবার নবীজির কাছে পাঠাইছে। আল্লাহু আকবার বলে। জিবরাইল আয়েশা কয়, নবীজি, এই রেশমি রুমালটা খোলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কি? বলে, আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। তো নবী মনে মনে চিন্তা করে, গতকালকে তো আল্লাহ রুমাল পাঠাইছে, ওইটা তো আমি মনে হয় পছন্দ করি নাই, কোনো মন্তব্য করি নাই, এর লাগি আল্লাহ মনে হয় আজকে জান্নাত থেকে আরো দামি আরো সুন্দরী একটা মেয়ের ছবি মনে পাঠাইছে। এবার নবী বিসমিল্লাহ করে খুলছে, খুললা দে গতকাল যেই মেয়ের ছবি, আজকে হেই মেয়ের ছবি। আল্লাহু আকবার বলে। নবী কিছু কয় না। ঘটনা কি? আবু বকর চায়, আল্লাহ চায়, ছোট মেয়ে মাত্র 6 বছর বয়স। নবী কিছু বলে না, চুপ করে রয়েছে। তৃতীয় দিন আল্লাহ কয়, জিবরাইল, জান্নাত থেকে অমুক জায়গা থেকে আরেকটা নীল রেশমি রুমাল আছে, ওইটা নিয়ে আমার বন্ধুরে দিয়ে। আল্লাহু আকবার বলে। আবার নিয়ে এসে জিবরাইল আয়েশা বলে, নবী খোলেন। কি খুলমু? বলে, রুমাল আল্লাহ পাঠাইছে। তো নবী মনে মনে চিন্তা করে, গত 2 দিন কোনো মন্তব্য করলাম না, মনে হয় আমার পছন্দ হয় নাই, এই জন্য আল্লাহ মনে আরেকটা দামি মাইয়া, সুন্দর মাইয়া ছবি পাঠাইছে। নবীজি এবার খুললা দেখে একই মেয়ে আয়েশার ছবি। আল্লাহু আকবার বলে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত আপনি রাজি না হবেন, আল্লাহ পাঠাইতেই থাকবে। এই মেয়েরে আল্লাহ চায় আপনার বউ হোক। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, যেহেতু আল্লাহ রাজি, আবু বকর রাজি, আয়েশা রাজি, তাহলে আমার টেনশন নেই, বিয়ে ঠিক করো, বিয়ে রেডি করো। বিয়ে রেডি হয়ে গেল। নবী আমার বাসর ঘরে গেল। বাসর ঘরে যাওয়ার পরে আয়েশার ঘুমটা খুলছে। হঠাৎ করে মা একটা চিৎকার দিয়ে উঠছে। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা বলে, নবী, আজকে পরপর 3 দিন আমি স্বপ্ন যোগে আপনার চেহারাটা দেখছি। দেখবার পর আল্লাহরে বলছি, আল্লাহ, স্বামী দিলে এই লোকটারই দিবা, নতুবা চিরকুমার রেখা কবর নিবা। আল্লাহর কসম করে বলি, 3 দিন আপনার রুমাল দিছে, সাথে সাথে আপনার চেহারাটা আল্লাহ স্বপ্নে আমারে দেখাইছে।
এই আবু বকর তিন জিনিস প্রিয়। এক নাম্বার কি? আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, দুই নাম্বার আল-ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, তিন নাম্বার আমার মেয়েটা নবীজি আপনার কাছে দিয়া দেওয়া। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করে দেখেন, আরেকটু সামনে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, আবু বকর এমন একদিন আসবে আমি তোমারে নিয়ে হিজরত করে মদিনায় যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ইয়া রাসূলুল্লাহ কবে যাবেন? বলে সেই কথা আমি তোমারে বলতে পারবো না, এমন একদিন আসবে আমি তোমাকে নিয়ে হিজরত করব। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, আবু বকর বাড়িতে চলে গেল। এক মাস দুই মাস চলে যায়, এক বছর চলে যায়, দুই বছর চলে যায়, আড়াই বছর চলে যায়। হঠাৎ করে নবী আমার আড়াই বছর পরে হঠাৎ করে গভীর রাত আবু বকর বাড়ির দিকে দরজা নক করলেন, সাথে সাথে দরজা খুলে দিল। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আজকে আড়াই বছর পূর্বে তোমার হিজরতের কথা বলছিলাম রে আবু বকর, আজকে তোমার দরজায় নক করলাম, দরজা খুললাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, পয়গম্বর আজকে আড়াই বছর পূর্বে বলেছেন, জানি না কোন দিন আমার নিয়ে হিজরত করেন, খোদার কসম করে বলি আজকে আড়াই বছর হয় একটি রাত বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন, আবু বকরের এক নাম্বার পছন্দ